ওম নমঃ চণ্ডিকায় নমঃ। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। আত চণ্ডী আটান্নবম অধ্যায় নিশম্ববাদ। ওম নমঃ চণ্ডিকায় ধ্যানম। ওম যার বর্ণ বন্দুক পুষ্প তপ্ত কাঞ্চনের মতো, যিনি শশীধরা ত্রিলোচনা এবং নিজের চার হাতে সুন্দর রুদ্রাক্ষমালা বড় মুদ্রা পাশ ও অঙ্কুশ ধারণ করে মহাদেবের অর্ধাঙ্গিনী সে দেবীকে আমরা সর্বদাই আশ্রয় করো। রাজবাচ। ও রাজা বললেন, হে ভগবান, আপনি রক্ত বীজপদ সম্বন্ধে দেবীর যে কর্ম ও প্রভাব আমাকে বললেন তাই অদ্ভুত। রক্ত বীজ নিহত হলে সম্ভব নিঃসম্ভ অত্যন্ত ক্রোধিত হয়ে যা যা করেছিল তাই আমি আরো শুনিতে চাই। ঋষি বলিলেন, যুদ্ধে রক্ত বীজ ও অন্যান্য দৈত্যগণ নিহত হলে সম্ভব নিঃসম্ভ অত্যন্ত ক্রোধিত হলে তারপর অসুর সৈন্যদল দেবীর মাহাত্ম্য নিহত হয়ে দেবীর নিঃসম্ভ হৃদয় দোলা হয়ে যুদ্ধ করবার জন্য প্রধান প্রধান সৈন্য দেবীর দিকে ধাবিত হল। নিঃসম্ভর সামনে পিছনে দুপাশে মহাসুর গণক্রীত হয়ে তর দর্শন করিতে করিতে দেবীকে বধ করিতে উপস্থিত হলেন। মহাবীর শুভ নিজের সৈন্য পরিবেশিত করে মাতৃগণের সঙ্গে যুদ্ধ করে প্রভৃত চণ্ডীকে বধ করিতে লাগলেন। তখন সম্ভব নিঃসম্ভব ভারী বর্ষণকারী দুটি মেঘের মতো অতি ভীষণ ভাবে ভার বর্ষণ করিতে করিতে চণ্ডিকার সঙ্গে ঘোরতর যুদ্ধ করলেন। চণ্ডিকা দেখি দেবী নিজের বাণগুলি দিয়ে সম্ভব নিঃসম্ভব চূড়া বাণগুলি কাটালেন এবং সেই অসুরা দ্রৌপদীকে সর্বাঙ্গ সর্ব শস্ত্র সমূহে দ্বারা আঘাত করলেন। সম্বসানিত খর্গ সূর্য ডালচিনে চণ্ডিকার শ্রেষ্ঠ বাহন সিংহের মাথায় মারল। নিজ বাহন সিংহ বাহত হলে দেবী কুরুপ্রা দিয়ে তখন নিঃসম্বর যশী ও অষ্টচন্দ্র যুক্ত ডাল সেদন করলেন। ডাল হরগ নষ্ট হলে সেই নিঃসম্বর অতি শক্তি শস্ত্র নিক্ষেপ করলেন। চণ্ডীর দিকে আসা সেই শক্তি অস্ত্র চণ্ডীকে চক্র দ্বারা দুখণ্ড করলেন। এরপর নিঃসম্বর ক্রোধে প্রজ্বলিত হয়ে শূল নিক্ষেপ করলে সেই শূলে আসতে নাচতে চণ্ডীকে মুষ্টঘাত তা ঘুরিয়ে দিলেন। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। ওম তখন নিঃসম্ভ গদা ঘুরিয়ে চণ্ডীর দিকে নিক্ষেপ করলেন। দেবী সে গদা ত্রিশূল দিয়ে ব্যঙ্গে বশীভূত করলেন। তখন দেবী দৈত্য শ্রেষ্ঠত্ব নিঃসম্ভকে পুনরাঘাতে আসতে দেখে বাণাঘাতে আহত পরমবাদিত করলেন। বিক্রম প্রাতা নিঃসম্ভ ভূমিতে পতিত হলেন। সম্ভব অত্যন্ত ক্রোধিত হয়ে অম্বিকাকে বধ করবার জন্য ধাবিত হলেন। সম্বরতেশ্বরে অতুলনীয় বিশাল হাতে উত্তম অস্ত্রগুলি ধারণ করে সমস্ত আকাশে জুড়ে সুবর্ণতে লাগলেন। চণ্ডিকা সম্মুখে আসতে দেখে শঙ্খধ্বনি এবং অতীব গৌসহ ধনুষ্টঙ্কার করলেন। দেবী দৈত্য সৈন্যদের ক্ষমতা শূন্য নিজ ঘণ্টার শব্দে দশদিকে পরিপূর্ণ করলেন। তারপর সিংহ মত্ত হস্তিদের মদ শ্রাব দুর্দক মহাগর্জন দ্বারা আকাশে পৃথিবী এবং যুদ্ধক্ষেত্রে 10 দিকে পূর্ণ হল। তখন কালী লাভে দিয়ে আকাশে উঠে দুই হাতে ভূমিতে আঘাত করলেন। সেই তুমুল শব্দে আগের সকল ধ্বনি লোপ পেয়ে গেল। শিবদূতি শত্রুগণের ভীতিজনক মহায়ট্টহাস করলেন। সেই হাসির শব্দে অসুরগণ ভীত সম্ভব প্রবেদ হলাম। যখন দেবী চণ্ডিকা সম্মুখে দুষ্ট তাম তাম একথা বললেন, তখন আকাশ দেবে গন্ধয় ধ্বনি করলেন। শম্ভু যুদ্ধ ক্ষেত্রে এসে অতি বিষমে শিখাযুক্ত অগ্নির আশিত তেজময় সেই শক্তি অস্ত্র শূন্যতার আসতে আসতেই দেবীর মহা অলঙ্কার মহাজুলাধার জ্বালাবতী
শক্তি দ্বারা নষ্ট হয়ে গেল। হে রাজন শম্ভুর সিংহ নদে ত্রিভুবনের মধ্যে স্থল কম্পিত হল। হঠাৎ গুরু বজ্রধ্বনি শম্ভুর সেই হুঙ্কার শব্দ অভিভূত করলেন। শম্ভুর সুর শত শত সহস্র সহস্র সরদেবী স্বীয় ভীষণ স্বরসম্মুখ দ্বারা ছেদন করলেন এবং শম্ভু দেবীর অগণিত স্বর নিজ বাণে ছিন্ন করলেন। তার উপর চণ্ডিকা ক্রোধিত হয়ে শম্ভুকে শূল দিয়ে আঘাত করলেন। তখন সে আহত হয়ে মূর্ছিত হয়ে বমিত পতিত হল। তারপর নিশম্ব সংজ্ঞালাভ করে দোনো হাত দিয়ে স্বর দিয়ে চণ্ডিকা চামুণ্ডায় সিংহকে আঘাত করলেন। পুনরায় দৈত্যরাজ নিশম্ব 10,000 বাহু বিস্তার করে চণ্ডিকা সতত দ্বারা আচ্ছাদন করলেন। তারপর বিপন্ন জনে দুস্তর বয়হারিণী ভগবতী দুর্গা ক্রোধিত হয়ে নিঃশব্দ নিক্ষিপ্ত সেই সকল চক্র বাণ ও শিরবাণের দ্বারা ছিন্ন করলেন। এরপর নিঃশব্দ দৈত্য বেশিত হয়ে গদা নিয়ে চণ্ডিকাকে বধ করতে তার নিজে দ্রুত বেগ ধাবিত হল। নিজ মস্তকে পতিত দ্বারা নিঃশম্বকে গদাদি চণ্ডিকা শীঘ্রই তীক্ষ্ণ দ্বারা খড়গের দ্বারা ছেদন করলেন। তখন নিঃশম্ব শূল দিয়ে চণ্ডিকা নিষেধিত। তখন চণ্ডিকা প্রতিবেগে গৃহীত নিজের শূল দিয়ে 16 হাতে আসা দেবের নিঃশম্বর বহুস্থলে বিদীর্ণ করলেন। নিঃশম্বকে শূল বিদ্ধ হৃদয় থেকে মহাবল মহাবলী পরাঙ্গে মহাশূল থাম থাম বলিতে বলিতে বাহিরে হল। তখন দেবী অষ্টহাসী হেসে নিঃশম্বর হৃদয়ে নিশ্চিত সেই অসুরের মস্তক হরহ দ্বারা ছেদন করলেন। সে তখন ভূপাতিত হল। তখন সেই অসুরদের হাড় উগ্র দন্ত দ্বারা বিচ্ছিন্ন করল এবং কালী ও শিবদূতী অন্য অসুরগণ বিদণ্ড করলেন। তখন কোন কোন মহাসুর কুমারের শক্তি অস্ত্র দ্বারা বিদীর্ণ করে বিনষ্ট করল। তারপর কেউ কেউ ব্রহ্মাণ্ডের মন্ত্রভূত জল দ্বারা দুরস্ত হল। পরে অনেক মহাশ্বরী ছিল ত্রিশূলে আগতে বিদীর্ণ এবং নানা অনেক বাহারের মুষাঘাত সুর নিকট হয়ে ভূতলে পতিত হল। বৈষ্ণবী চক্রে দ্বারা দৈত্যগণকে খণ্ড খণ্ড করে ফেলল এবং সেই সুরভয়ন্ত্রী অগ্নি নিক্ষিপ্ত বজ্র দিয়ে অন্যান্য অসুরগণকে খণ্ড খণ্ড করে। মহাযুদ্ধে কোন কোন অসুর নিহত হল বা কেউ অদৃশ্য হলে অন্যান্য অসুরকে কালী শিবদূতী ও পশুরাজ সিংহ দর্শন করলেন। শ্রী মার্কণ্ডায় পুরাণায় অন্তর্গত মহাসর্বর্ণে মনুরধিকার সম্বন্ধীয় দেবী মাহাত্ম্য নিশুম্ভ বধ নামক নবম অধ্যায় সমাপ্ত। ওম ইতদস্করং পরিমাষ্টং মাত্রহীনং সহজভাবে পূর্ণং ভবতু সর্ব তৎপ্রসাদং জনার্দনম। জয় জয় মা।